সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আচ্ছা, আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়াল বিষয় হচ্ছে এসি থেকে ডিসি করে কিভাবে খুব সহজে একটি ব্যাটারি চার্জার তৈরি করবেন, সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সকলেই এসি থেকে ডিসি করে ব্যাটারি চার্জার এবং ডিসি লোড ব্যবহার করতে পারবেন। সম্মানিত দর্শক, এখানে একটি মডেল তৈরি করা আছে। এখানে দেখেন, এখানে ডায়োড আছে 1 2 3 4 চারটি ডায়োড, একটি ক্যাপাসিটর এবং একটি এলইডি রয়েছে এবং এলইডির সাথে একটি রেজিস্টর রয়েছে সিরিজ করা। সম্মানিত দর্শক, এখানে আমরা এই বিষয়গুলা দিয়ে কিভাবে খুব সহজে এসি থেকে ডিসি সার্কিট বা ব্রিজ রেকটিফায়ার বা ব্যাটারি চার্জার কিভাবে খুব সহজে তৈরি করতে পারি একটি ট্রান্সফরমার মাধ্যমে ভোল্টেজ ডাউন করে এসি লাইন থেকে, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, তো আমরা প্রথমে এখানে দেখেন, এখানে ডায়োড রয়েছে, একটি ডায়োড, দুটি ডায়োড, তিনটি ডায়োড, চারটি ডায়োড। ডায়োডের এটা হচ্ছে, এগুলা কেবল দিয়ে শর্ট করা, জাস্ট একটা মডেল তৈরি করার জন্য এভাবে করা হয়েছে, স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। এছাড়াও সরাসরি ডায়োড শর্ট করে দিয়ে কিন্তু এটা করা হয়। তো সম্মানিত দর্শক, এখানে ডায়োডের হচ্ছে ডায়োড 1 যেটা আমরা ধরি, এইটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। আবার ডায়োড 2 এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড, অর্থাৎ সবগুলো ডায়োড একই দিকে, এই দিকে ফ্লো হচ্ছে। তো এইখানে দেখেন, এই টার্মিনাল ডায়োডের এই পাশকার অ্যানোড এবং এই ডায়োডের অ্যানোড এই কেবল দিয়ে শর্ট করা হয়েছে এবং এই পাশেকার এইখানকার ক্যাথোড এবং এইখানকার ক্যাথোড এই কেবল দিয়ে শর্ট করা হয়েছে। এখন এইখানে এবং এইখানে দেখেন, একটা আছে, এইখানে আছে একটা আছে ক্যাথোড এবং এই ডায়োডের এই পাশে হচ্ছে অ্যানোড। এই দুইটা, একটা অ্যানোড একটা ক্যাথোড, একটা শর্ট করা হয়েছে। এই পাশে এটা একটা অ্যানোড, এই পাশে একটা অ্যানোড, এই পাশে একটা ক্যাথোড, এই দুইটা আবার এই পাশে শর্ট করা হয়েছে। এখানে যেখানে আমরা দেখব যে একটা অ্যানোড এবং একটা ক্যাথোড আছে, সেখানে আমরা এইখানকার যে ভোল্টেজ ডাউন করে, এখানে ভোল্টেজ ডাউন করে আমরা সেখানে সাপ্লাই দিতে পারবো। আমি আপনাদেরকে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ট্রান্সফরমার। আমরা এই পাশে প্রাইমারি সাইড এবং এই পাশে আছে সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইডের আমরা এখানে 13 ভোল্ট বা 12 ভোল্ট এরকম আমরা নেব। তো আমরা এইটা এবং এই দুটির মধ্যে, এটা আমাদের আপাতত লাগবে না, এই দুটির মধ্যে হচ্ছে আমাদের 13 ভোল্টের মতো আছে, আর ব্যাটারি চার্জারের জন্য 13 ভোল্ট হলে হয়ে যাবে। তো এই দুইটা যেহেতু এসি, শুধুমাত্র স্টেপ ডাউন করে দেওয়া হয়েছে, এটা নন পোলারিস্ট, এটা যে কোনো পাশে দেওয়া যাবে। তো আমরা এখানে একটাকে এখানে সোল্ডারিং ছাড়া জাস্ট লাগিয়ে দিচ্ছি, এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। এটা দেখলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এটা এই পাশেও দেওয়া যাবে, এ পাশেও দেওয়া যাবে, যেহেতু এটা কেবল দিয়ে শর্ট করা। তো একইভাবে আমরা এখানেও লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের এসি ভোল্টেজ ডাউন করে ট্রান্সফরমার দিয়ে, এখানে এই ট্রান্সফরমারটি দিয়ে, এই ট্রান্সফরমার দিয়ে এখানে আমরা যে ট্রান্সফরমার স্টেপ ডাউন সাইড থেকে আমরা এখানে ভোল্টেজ নিয়ে নিলাম এখানে এই রেকটিফায়ার সার্কিটের মধ্যে। এখন আমরা এই সার্কিটের এই দুইটার মধ্যে আমরা এখন ভোল্টেজ সাপ্লাই দেব। সাপ্লাই দিলে এটা চলতে থাকবে। তো আমরা এখানে প্রাইমারি সাইটে যেখানে এসি লাইনটা সাপ্লাই দেব, আমরা সেটা এখানে অনেকগুলো টার্মিনাল আছে। এই দুইটার মধ্যে আমাদের এইটা এবং এইটা হচ্ছে 220 থেকে 30 ভোল্টের মতো সাপ্লাই দেওয়া যাবে। তো আমরা এখানে হচ্ছে কানেক্ট করে দিচ্ছি এবং এটা আমরা অ্যামোমিটার দিয়ে টেস্ট করে নিচ্ছি এবং এখানে এই সাদাটার সাথে আমরা লাগিয়ে দেব। এটা লুজ কানেকশন করে আমি দেখাচ্ছি। এটাকে এখানে রেখে দিলাম।
তো সম্মানিত দর্শক, আমরা এইখানে দেখেন যেভাবে লাগিয়েছি, এতে করে আশা করি সকলে বুঝতে পারছেন। এখানে দুটো সাপ্লাই দিয়ে দিছি, এটাকে পাওয়ার দিয়ে দেব। তো সম্মানিত দর্শক, এখানে আমরা ট্রান্সফরমার লাগিয়েছি এবং এখানে আমরা ব্রিজ রেকটিফায়ার এখানে এসি লাইনও সাপ্লাই দিয়েছি। এই যে আর মানে এখন ডায়োড কাজ করবে এবং এখানে আমরা এখন সুইচটা অন করে দেব, তাহলে পাওয়ার চলে আসবে। এবং পাওয়ার চলে আসছে। এখানে দেখেন এই যে এলইডিটা জ্বলেছে। এলইডিটা এটা আসলে ছোট এলইডি, সরাসরি এখানে 13 ভোল্টের মতো চলে গেছে, যার কারণে আমরা এখানে আবার রেজিস্টর দিয়ে এটা শর্ট করে, এটা রেজিস্টর সিরিজ করে এটাকে ভোল্টেজটা কমিয়ে নিয়েছি। তো এখানে দেখেন আবার এইখান থেকে আমাদের এইখানে দেখেন দুইটি ডায়োডের এই পাশে হচ্ছে ক্যাথোড, এই পাশে দুইটা ক্যাথোড, অর্থাৎ দুইটা মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে এখানে এই যে দেখেন এই যে ক্যাপাসিটরের পজিটিভে চলে গেছে। ক্যাপাসিটর কিন্তু পোলারিস্ট, এটা যদি উল্টো হয় তাহলে কিন্তু ক্যাপাসিটর ফেটে যাবে। এবং এইখানে দেখেন এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এই দুইটা মিলে এখানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এইটা হচ্ছে মাইনাস, এই যে এখানে মাইনাস, এবং এইটা এইখান থেকে গেছে প্লাস, অর্থাৎ এলইডিরও প্লাসে চলে গেছে। এই যে তো সম্মানিত দর্শক, এখানে আমরা যতটুকু বোঝানোর চেষ্টা করেছি এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা দিয়ে এখন এটা সরাসরি যদি আমরা ব্যাটারিতে লাগিয়ে দেই তাহলে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো, এবং আমরা যদি ডিসি অন্য লোড চালাতে চাই সেক্ষেত্রে আমরা অন্য লোডও চালাতে পারবো। আমি আপনাদেরকে এখানে একটা ফ্যান চালিয়ে দেখাচ্ছি। এটাকে একটু সরিয়ে নিই এবং এখানে ফ্যানটা আমি রেখে দিলাম। জাস্ট আমি একটু হালকা চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা লুজ যেহেতু, এর মানে হচ্ছে আউটপুট হচ্ছে এইখানে এবং এইখানে দেখেন, এখানে কিন্তু পাখাটি ঘুরতেছে, সম্পূর্ণ ঘুরতেছে। ট্রান্সফরমার এইখানে থেকে লোডে চলে গেছে। তো সম্মানিত দর্শক, এখানে আমরা যদি এখন এই ধরনের ব্যাটারি দিই, এই ধরনের ব্যাটারি দিয়ে দিই, ব্যাটারিও আমরা চার্জ করতে পারবো, ব্যাটারি চার্জ হবে। এছাড়াও ডিসি 12-13 ভোল্টের মধ্যে যে সমস্ত লোড আছে এগুলা সব আমরা চালাতে পারবো এখান থেকেই, কোনো সমস্যা হবে না। তবে যদি বেশি অ্যাম্পিয়ার হয় তবে সেই ক্ষেত্রে এই ধরনের ডায়োড চেঞ্জ করে নিতে হবে, কারণ এই ধরনের যে ডায়োড আছে সেই ডায়োডের অ্যাম্পিয়ার কম, সেটা বড় মোটা ডায়োড আছে সেগুলা দিয়ে চেঞ্জ করতে হবে। তবে এখানকার কানেকশন কিন্তু একই রকম থাকবে, কোনো সমস্যা নাই। তো সম্মানিত দর্শক, আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টি। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসলাম এয়ারবিডিবির পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।